অথচ আপনারা দেখেন বন্ধু, যিনি বলেন আমি মুসলিম দরদু, সেই ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রী নাটকবাজ, আমরা বলি বন্ধু তিনি ডাইনি। কারণ আমরা বারবার বলেছি বন্ধু, যে শিক্ষা যখন ভিক্ষা করে, মূর্খরা চালাবে দেশ, তখনই শুরু হবে কাটমানি আর তোলাবাজির পরিবেশ। এই পরিবেশের কারণে বন্ধু, ইতিপূর্বে আপনারা দেখেছেন যে বন্ধু, একটা টিএমসির মেম্বার প্রধান হবার পরে একটা বিড়ি ৩-৪ বার ধরিয়ে ধরিয়ে খেত। তারপরে সে যখন ছাপ্পা মেরে গুন্ডাবাজি করে বুথ দখল করে মানুষের গণতন্ত্র অধিকার কেড়ে নিয়ে সে যখন ২ নম্বর বা অবৈধ মেম্বার হয়ে গেছে, দিনের পর দিন তার টাকা পয়সা ফুলে ফেপে উঠছে। সে আর বিড়ি খায় না, গোল ফেলেক সিগারেট খায়, ভাঙা সাইকেল লওয়ালাকে দিয়ে স্করপিও চেপে বেড়াচ্ছে। তার সোর্স অফ ইনকাম কোথায় বন্ধু? সারা দিন কিছু করে না, অথচ রাজ টাইটেলে চলছে। কারণ আমরা বলেছি বন্ধু, আমরা জানি বন্ধু, একটা প্রবাদ বাক্য আছে, টুকটাক কাজ ছেড়ে দাও আর টিএমসি মেম্বার প্রধান হবার পরে কাটমানি আর তোলাবাজি করে খাও। তাদের মূল জীবিকা হলো পরজীবী তোলাবাজি আর কাটমানি। তাই বলছি বন্ধু, আপনাদের কাছে আবেদন, কারণ হয়তো অনেকে বলবে যে আপনি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, আপনি কৃষক বন্ধু পাচ্ছেন। বন্ধু মনে রেখে দেবেন, যেদিন থেকে লক্ষ্মীর ভান্ডার শুরু হয়ে গেছে সেদিন থেকে 13 টাকা সার বন্ধু, 3 টাকার ইউনিট অলরেডি 13 টাকা হয়ে গেছে। যেদিন থেকে কৃষক বন্ধু শুরু হয়ে গেছে বন্ধু, সেদিন থেকে 14 টাকা ডিএপি এনপিকে সার 40 টাকায় পৌঁছে গেছে। যে কৃষক বন্ধুরা ভারতবর্ষের, আমরা বলতাম কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ, সেই কৃষক বন্ধুরা মানুষের মুখে অন্ন তুলে দিয়ে তারা বছরের শেষে দেনার দায়ে তারা বিষ পয়জন তুলে নিয়ে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। যেদিকে তাকাবেন সেদিকে বন্ধু দ্রব্য মূল্য আকাশ ছোঁয়া। আর তার মধ্যে দিয়ে এক শ্রেণীর মিডিয়া শুধু রাজ্য এবং কেন্দ্র সরকারের শুধু উন্নয়ন আর উন্নয়নের বাণী দিন আর রাত তারা শোনাচ্ছে বন্ধু। কারণ আমরা কাজী নজরুল ইসলামের সেদিনে কথায় আমরা মিডিয়া নির্ভরশীল হবার পরনে, কারণ এই মিডিয়াগুলো দেখাচ্ছে আমাদের পশ্চিম বাংলা, আমাদের ভারতবর্ষ, তারা অর্থনৈতিকভাবে নাকি স্বাবলম্বী হয়ে গেছে বন্ধু। অথচ আমার আপনার ছেলের ভবিষ্যৎ, আমার আপনার শিক্ষিত ছেলে মেয়ে তারা চাকরি পাচ্ছে না, দিনের পর দিন তারা মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। আমার কৃষক ভাইরা যেভাবে তারা চাষ করে ডেভেলপ করতে পারছিল, দিনের পর দিন আরো ধ্বংসের দিকে চলে যাচ্ছে বন্ধু। বন্ধু ইদানিং আমরা একটা ব্যবসায় যুবক ছেলেদের দেখেছিলাম যে তারা কিছু ছেলে পোল্ট্রির ব্যবসা করছিল, কিন্তু আমরা সেটাও দেখছি বন্ধু, ইংরেজ আমলে যেভাবে দাদন দিয়ে নীল চাষ করতে বাধ্য করা হতো, ইদানিং কালে তারা পোল্ট্রির ব্যবসা নিজের পয়সায় করতে পারছে না, তারা কোম্পানির চাষ করতে বাধ্য হচ্ছে। সেদিন তারা ইংরেজরা নীল চাষ করিয়ে আমার দেশের কৃষক নাগরিককে তারা শোষণ করেছে। আর ইদানিং কালে বন্ধু পোল্ট্রির ব্যবসাটাও এই শালিমার মতো প্রিমিয়ার মতো কোম্পানির কাছে চলে গেছে। কেন আমি আপনি করতে পারছি না? তার কারণ একটাই বন্ধু, গোটা ভারতবর্ষর যখন শিল্পপতিরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে, তাদের কেন্দ্র সরকার মকুব করে দিচ্ছে। আর আমি আর আপনি যদি স্বাবলম্বী হবার জন্য কয়েক লক্ষ টাকা লোন নেই, আমাদেরকে বন্ধু সুদ সব দিতে বাধ্য করা হচ্ছে। আসলে আমরা সেদিনেই বলেছি বন্ধু, এত কিছু দেখার পরেও কিন্তু পশ্চিম বাংলার এক শ্রেণীর সারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, কারণ আমরা সেদিন বিভিন্ন বুদ্ধিজীবী তারা বলে গেছিলেন যে সমাজ শুধু ধ্বংস হয়, দেশ শুধু ধ্বংস হয় কয়েকটা চোর বাটপা চিটিংবাজ আর ডাকাতদের জন্য নয়, সমাজ ধ্বংস এ কারণে হয় যখন শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা, শিক্ষিত সম্পন্ন মানুষেরা যখন তাদের অপকর্ম দেখে নীরব থাকে, তখন এই সমাজ ধ্বংস হয়। তাই বলতে চাই বন্ধু, আপনারা হয়তো ভাবছেন বন্ধু এত কিছু পাবার পরেও কেন আমরা বিরোধী করছি। আমরা বিরোধী করছি না বন্ধু, আমরা সরকারের যে কাজ, সরকারের মূল কাজ শিল্প কল কারখানা, সবার হাতে কাজ, সবার হাতে পেটে ভাত, স্বাস্থ্য ব্যবস্থা, দিনের পর দিন মানুষ যেভাবে গোটা ভারতবর্ষকে, পশ্চিম বাংলাকে যেভাবে ঘৃণা ভাষণ দিয়ে
তারা ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ আর দাঙ্গা বাঁধাতে চাইছে, অথচ তার বিরুদ্ধে আমাদের রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। আমরা বলেছিলাম কেন বন্ধু এত চুরি বাটপাড়ি করছে তবুও কেন্দ্রের সরকার ব্যবস্থা নিচ্ছে না? তার একটাই কারণ বন্ধু, আমরা বলেছি আকাশ ঘিরে অশুভ মেঘ করেছে, শান্তির সূর্য গেছে পাটে, পিসি ভাইপোর সেডিং আছে মোদি আর অমিত শাহের সাথে। এই সেডিং থাকার কারণে বন্ধু এত চুরি বাটপাড়ি চিটিংবাজি সারদা নারদা থেকে শুরু করে চাকরি চোর কয়লা চোর, তারপরেও তারা ছাড় পেয়ে যাচ্ছে। আপনাদের কাছে আবেদন বন্ধু, 26-এ নির্বাচনে আপনারা সৎ মানুষকে নির্বাচিত করুন, কারণ যদি আপনাদের সৎ মানুষকে নির্বাচিত না করেন তাহলে এ সমাজ অলরেডি 80% ধ্বংসের দিকে এগিয়ে গেছে। আমার আপনার ছেলে মেয়েদের কাদের কাছে দিকে যাচ্ছি। তাই আসুন আপনারা আগামী দিন আইএসএফ এবং শুভবুদ্ধি সম্পূর্ণ নেতৃত্ব ভাইজান, আপনারা সবাই জানেন পশ্চিমবাংলার মধ্যে ওয়াকআপ নিয়ে শুধু আন্দোলন একমাত্র ভাইজানে করেছিলেন। তাই আসুন তার হাতকে শক্ত করতে আইএসএফকে আগামী দিন বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য, সমর্থন রাখার জন্য সবার কাছে আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ ভাইজান জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ ভাইকে। ভাইয়ের বক্তব্যের মাধ্যমে আমরা জানতে পারলাম বা দেখতে পেলাম তিনি রাজ্য জুড়ে যেভাবে কেন্দ্রীয় যে নির্বাচন কমিটি, সেই নির্বাচন কমিশনার তিনি আসলে নির্বাচন কমিশনার নয়, তিনি বিজেপি এবং আরএসএস এর কমিটি হিসেবে কাজ করছে। এজন্য তো দিনের পর দিন আমাদের দেশের নাগরিককে তারা হয়রানি আর হেনস্থা করছে, সে বিষয়ে আপনারা শুনবেন। কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বন্ধু, একের পর এক শিক্ষিত ছেলে মেয়েদের হাতে কাজ নেই, আর সরকারের দেওয়া প্রতিশ্রুতি সরকার যখন রাখতে ব্যর্থ তখনই তারা ধর্মের নামে মানুষকে বিভেদ আর বিভ্রান্ত করে তারা শিক্ষিত ছেলে মেয়েদের কথা না ভেবে, কারণ ইতিপূর্বে আপনারা দেখেছেন বন্ধু পশ্চিমবাংলায় 24,000-এরও বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, আর 24,000-এরও অধিক নতুন মদের লাইসেন্স দিয়েছে। আমরা বারবার বলেছি বন্ধু, মোরা ভারতবর্ষের শিক্ষা জাতির মেরুদণ্ড, আর বর্তমানের কেন্দ্র সরকার এবং রাজ্যের সরকার দুটো সরকারই ভাবছে যে মদ আর মদের দোকান আর মাতালরাই আমাদের সমাজের মেরুদণ্ড। আমরা ধিক্কার জানাই সরকারি এই মানসিকতাকে, তাদের এই পরিকল্পনাকে। কারণ আপনারা দেখছেন বন্ধু, আমরা ভারতবর্ষে বলতাম মোরা এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। অথচ আমরা দেখছি বন্ধু বাংলা ভাষার বলার কারণে বিভিন্ন রাজ্যে আমার বাঙালি শ্রমিকরা তারা রাজ্যে যখন কাজ নেই, উড়িষ্যাতে, গুজরাটে, উত্তরপ্রদেশে তারা কাজের সন্ধানে গিয়ে লাশ হয়ে ফিরছে। অথচ এই ভাঁওতাবাজ মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন যে আমি পশ্চিমবাংলায় 10,000 মাদ্রাসা দেবো যদি ক্ষমতায় আসি, আমি প্রতি বছরে 2 লক্ষ বেকার ছেলে মেয়েদের তাদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করে দেব। অথচ আপনারা দেখেছেন বন্ধু দিনের পর দিন যেমন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আর মদের দোকান বেড়ে যাচ্ছে। মাত্র 235টার মতন আনএডেড মাদ্রাসাকে তারা দিয়েছিল,